অথচ আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা ওনার বিখ্যাত কিতাবের মধ্যে উল্লেখ করেন, বিখ্যাত কিতাব সাফহাতুম মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে উল্লেখ করেন, মা জামাআল্লাহুল খায়রা লিআহাদিন ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ প্রেরণ করেছেন এবং এই মানব জাতির মধ্যে যত ভালো গুণগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মধ্যে যেই সকল ভালো ভালো গুণ দিয়েছিলেন, এই সকল গুণ দুনিয়ার আর কোনো মানুষের মধ্যে দেন নাই। এখন আসেন আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফকারী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের বিরুদ্ধে গিয়েও ইনসাফ করেছেন, আল্লাহর নবী নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়েও ইনসাফ করেছেন। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের যে মুরব্বিয়ানে কেরাম আছেন, মাতবররা রয়েছেন, তারা যদিও গ্রামের বাহিরে বা অন্য জায়গার মধ্যে ইনসাফের কথা বলে, নীতিবাক্য বলে, কিন্তু সেই ইনসাফটা যদি নিজের ব্যাপারে করতে হয়, নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যদি ইনসাফ করতে হয়, তখন দেখা যায় ওই জায়গার মধ্যে তার ইনসাফ থাকে না। অথচ দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইনসাফকারী ছিলেন। ইমাম আল্লামা আবুল ফজল শিহাবুদ্দিন ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামিজিস সাহাবা, আল্লামা আবু আব্দুল্লাহ আন-নিসাবুরি রাহিমাহুল্লাহু তাআলা ওনার বিখ্যাত কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইনের 5313 নম্বর বর্ণনার মধ্যে নিয়ে এসেছেন আল্লাহর রাসূল কিভাবে নিজের বিরুদ্ধে গিয়ে ইনসাফ করেছেন। দেখেন, عن عبد الرحمن بن أبي ليلى رحمه الله تعالى عن أبيه قال كان أسيد بن حزير رجلا صالحا مليحا ضاحكا فبينما هو يحدث القوم ويضحكهم فطعن رسول الله صلى الله عليه وسلم في خاصرته فقال أوجعتني، قال التصي، قال يا رسول الله إن عليك قميصا ولم يكن علي قميصي، فرفع رسول الله صلى الله عليه وسلم قميصه فاحتضنه ثم جعل يقبل كشحه فقال بأبي وأمي أنت يا رسول الله أردت هذا। আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক সুন্দর মানুষ ছিলেন, তিনি নেককার মানুষ ছিলেন, তিনি আবার হাস্যরসাত্মকের অধিকারী ছিলেন, তিনি মানুষকে হাসাইতে পছন্দ করতেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানুষদেরকে হাদিস বর্ণনা করতেছেন, মানুষদের সাথে কথা বলতেছেন আর মানুষদেরকে হাসাইতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসির চলে উসাইদ ইবনে হুযাইরের কোমরের মধ্যে একটা কুচা দিয়ে দিলেন। উসাইদ ইবনে হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে আঘাত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইত্তাসি, আল্লাহর নবী বলেন তাহলে প্রতিশোধ নিয়ে নাও। কত সুন্দর চরিত্র দেখেন। এখানের মধ্যে চিন্তা করার বিষয়টা কি, যিনি সরওয়ারে কায়নাত, সারা জাহানের সরদার, যিনি, ওনার সামনে ওনার একজন কর্মী, ওনার একজন সাথী, ওনার একজন সাহাবী বলতেছেন, আপনি আমাকে আঘাত দিয়ে ফেলেছেন, আমি বদলা নিতে চাই। তো আল্লাহর রাসূলও বলতেছেন যে কি, বদলা নিয়ে নাও। অথচ আমাদের সমাজের মধ্যে একজন নেতাকে তার সাধারণ কর্মী যদি বলে যে হে নেতা, তুমি আমাকে তারপর দিয়েছো, আমি তোমার কাছ থেকে বদলা নিতে চাই, ওই নেতা কি করবে? ওই নেতা বলবে, তোকে তারপর দিয়েছি, তোকে ভবিষ্যতে একেবারে আসমানে ওঠানোর ব্যবস্থা করতেছি, কারণ ভবিষ্যতে তুই আমার জন্য হুমকি স্বরূপ হবে। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সারা দুজাহানের সরদার যিনি ছিলেন, তিনি এখানের মধ্যে নিজের বিরুদ্ধে গিয়েও ইনসাফ কায়েম করতে চাচ্ছেন এবং বলতেছেন, উসাইদ ইবনে হুযাইর, তোমাকে আমি যে পরিমাণ কুচা দিয়েছি, তুমি এর বদলা নিয়ে নাও। তো আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বললেন, ইন্না আলাইয়া কামিসান ওয়ালাম ইয়াকুন আলাইয়া কামিসুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে আমাকে কুচা দিয়েছেন ওই সময় তো আমার পিঠের মধ্যে, আমার কোমরের মধ্যে কাপড় ছিল না, আপনার কোমরের মধ্যে কাপড় রয়েছে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসাহু, এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোমর থেকে কাপড় উঠিয়ে বললেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি আমার থেকে বদলা নাও তাড়াতাড়ি। এরপরে আল্লাহর রাসূলের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে আঘাত করার ইচ্ছা করি নাই, বরং সাথে সাথে উসাইদ ইবনে হুযাইর আল্লাহর রাসূলের কোমর মুবারকের মধ্যে চুম্বন করা শুরু করে দিলেন। এরপরে উসাইদ ইবনে হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আপনার কোমরের মধ্যে চুম্বন দেওয়ার বাহানা করছিলাম? কারণ আপনার শরীরটা সারা দুই জাহানের মধ্যে সবচেয়ে দামি শরীর। আপনার শরীরের মধ্যে যদি আমার দুইটা টুট লাগে, তাহলে আমার এই দুইটা টুটও দামি হয়ে যাবে। এরপরে আল্লাহর রাসূলের কোমরের মধ্যে উসাইদ ইবনে হুযাইর দুইটা টুট দ্বারা চুম্বন করলেন। উসাইদ ইবনে হুযাইর আল্লাহর রাসূলের কোমরে চুম্বন করার কারণে ওনার দুইটা টুটের দাম, মর্যাদা কি পরিমাণ বেড়েছিল জানেন? আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা ওনার বিখ্যাত কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, লাম্মা ক্বারা উসাইদ ইবনে হুযাইর সূরাতুল কাহফি তানাজ্জালাতিল মালাইকাতু বিসিমাইহা। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর আল্লাহর রাসূলকে চুম্বন করার কারণে ওনার দুইটা টুট এত দামি হয়ে গিয়েছিল। উসাইদ ইবনে হুযাইর যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তখন উসাইদ ইবনে হুযাইরের দামি দুইটা টুটের তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতারা জমিনে নেমে আসতো। আল্লাহর রাসূলকে চুম্বন করার কারণে কি পরিমাণ মর্যাদা বেড়েছিল। এই হাদিসের মধ্যে, এই ঘটনার মধ্যে আমরা কি পেলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিরুদ্ধে গিয়েও ইনসাফ করেছেন, এবং ওই সাহাবী তিনি বদলা না নিয়ে উল্টা ক্ষমা করে দিয়ে তিনি চুম্বন করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? ইনসাফ সর্ব জায়গায় চলতে হবে। ইনসাফ শুধুমাত্র আরেকজনের পরিবারের বিচার করার ক্ষেত্রে ইনসাফ করব, আর নিজের ফ্যামিলির কেউ অপরাধ করলে বিচার করব না, এরকমটা না। ইনসাফ শুধুমাত্র অন্য গ্রামের মধ্যে গিয়ে আমি নীতিবাক্য বললাম, অন্য গ্রামের মধ্যে আমি প্রসিদ্ধ একজন ন্যায় বিচারক হিসেবে প্রসিদ্ধ হলাম, আর আমার গ্রামের মধ্যে আমি ন্যায় বিচারের তোয়াক্কা করি না, আমার স্বার্থের বিরুদ্ধে গেলে আমি সেই ন্যায় বিচারটা আমার উদরে ভর্তি করে রাখি, এরকমটা কিন্তু হতে পারবে না। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিরুদ্ধে গিয়েও ইনসাফ করেছেন। ঠিক এমনই একটা ঘটনা রয়েছে, আল্লামা ইজ্জুদ্দিন আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আল জাযারি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যিনি ইবনুল আসির নামে প্রসিদ্ধ ছিলেন। উনি অনেক বড় একজন আলেম। ওনার ইতিহাসের বড় বড় কিতাব রয়েছে, এর মধ্যে আল কামিল ফি তারিখ একটা প্রসিদ্ধ কিতাব রয়েছে, এবং উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবার কিতাবের মধ্যে তিনি হযরত সাওয়াদ ইবনে গাজিয়াত আল আনসারীর এরকম একটা ঘটনা এনেছেন। সাওয়াদ ইবনে গাজিয়াকে যখন আল্লাহর রাসূল ধনুক দ্বারা কোঁচা দিয়েছিলেন পেটের মধ্যে, তখন আল্লাহর রাসূলকে যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আঘাত করেছেন, তখন আল্লাহর রাসূল সাথে সাথে বলেছিলেন যে তুমি আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। এর কাছ থেকে, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহর রাসূল নিজের বিরুদ্ধে গিয়েও ইনসাফ করেছেন। এখন আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে ইনসাফ করছেন কিনা। অনেক সময় দেখা যায় সারা গ্রামের মধ্যে ভালো বিচার করেন মুরব্বী সাহেব, কিন্তু গোষ্ঠীর সাথে যদি কেউ লাগে, ওই গোষ্ঠীর মানুষ যদি অন্যায় করে, ওই অন্যায়টা ওনার দুই চোখের মধ্যে লাগে না, ওই সময় ওনার চোখের মধ্যে ছাই পড়ে যায়। ওই সময় গোষ্ঠীর ন্যায় অন্যায় দেখার কোনো বিষয় নাই, উল্টো দিকে ফেলবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে ইনসাফ করেছেন, এরকম প্রমাণ রয়েছে সহিহুল বুখারীর 3575 নম্বর হাদিসের মধ্যে, 3475 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত فقالوا من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم
فقالوا ومن يجترئ عليه إلا أسامة بن زيد হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার কুরাইশ গোত্রের শাখাপুত্র মাখজুমি গোত্রের এক নারী তিনি চুরি করে ফেলেছেন। এখন চুরির শাস্তি কি হবে? হাত কাটা। তো কুরাইশের সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। তাদের কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল যে এই ব্যাপারে আল্লাহর রাসূলের সাথে কে কথা বলবে। তাদের উদ্দেশ্য আল্লাহর রাসূলকে কিছু টাকা পয়সা দিয়ে বিচারটা খাওয়া যায় কিনা, অথবা আল্লাহর রাসূলের কোনো দয়া হয় কিনা যাতে এই বিচারটা খেয়ে ফেলেন। এই উদ্দেশ্যে তারা আল্লাহর রাসূলের কাছে কাকে পাঠাইবে এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। এরপরে তারা মনোনীত করলো উসামা ইবনে যায়েদকে। তারা বলল ওয়ামাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, আল্লাহর রাসূলের সাথে এই ব্যাপারে একমাত্র কথা বলতে পারবেন উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদকে কেন মনোনীত করলেন? উসামা ইবনে যায়েদ এইবার কেন আল্লাহর রাসূলের সাথে কথা বলতে যাবেন? আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা ওনার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশারহি উমদাতিল আহকাম এর মধ্যে উল্লেখ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে বলেছিলেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি যদি আমার কাছে হজের ব্যাপারে সুপারিশ করো, যে শাস্তিটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে, ওই ব্যাপারে সুপারিশ করলে সুপারিশ কবুল করা হবে না। তাছাড়া বাকি যত বিষয় রয়েছে সকল বিষয়ে যদি আমার কাছে সুপারিশ করো তাহলে সুপারিশ কবুল করা হবে। এজন্যই মূলত উসামা ইবনে যায়েদকে আল্লাহর রাসূলের কাছে পাঠাইল কুরাইশরা। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ আল্লাহর রাসূলের সাথে কথা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগে উনার চেহারা একেবারে লাল বর্ণ ধারণ করলো। কান্নাহু ফুতিআ ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান। আল্লাহর রাসূল এত রাগ করলেন, মনে হলো ওনার সুন্দর চেহারার মধ্যে কোন ব্যক্তি ডালিমের দানা ছিটিয়ে দিচ্ছে, ডালিমের দানা। আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন, উসামা ইবনে যায়েদ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করতেছো, যেই ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, ওই ব্যাপারে সুপারিশ করার তুমি কে? এরপরে আল্লাহর রাসূল দাঁড়াইলেন, দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ফাকাল ইন্নামা আহলাকাল্লাযীনা কানু ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকু ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামা আলাইহিল হাদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে কুরাইশের মান্যবর ব্যক্তিরা, জানিয়ে রাখো, তোমরা কি মনে করেছো যে তোমরা আমার কাছে এসে একটা বিচারের ব্যাপারে সুপারিশ করবে আর আমি তাকে ক্ষমা করে দেব? তোমরা জানিয়ে রাখো, তোমাদের পূর্বেও কিছু জাতি ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেছিলেন? তারা ন্যায় বিচার খেয়ে ফেলার কারণে ধ্বংস করা হয়েছিল। তারা যেই জায়গার মধ্যে ন্যায় বিচার করার কথা, ওই জায়গার মধ্যে ন্যায় বিচারকে গোপন করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ। আল্লাহর রাসূল বলেন, পূর্ববর্তী জাতিদের একটা বদ অভ্যাস ছিল, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক যদি চুরি করত তখন তাকে ছেড়ে দিত, আর কোন গরিব ফ্যামিলির লোক যদি চুরি করত তখন তার উপর সকল ধরনের শাস্তি আরোপ করত। এই অপরাধের কারণে, এই বদ অভ্যাসের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। এখন বুঝেন, এরকম স্বভাব চরিত্র মনে হয় আমাদের সমাজের মধ্যে নাই। আমাদের সমাজের মানুষ একেবারে মক্কার খাজুর, এরকম নেই। দেখা যায় যেই গরিব ব্যক্তি তার প্রাপ্য অধিকার না পাওয়ার কারণে সাধারণ একটা রুটি চুরি করে, তাকে যত ধরনের শাস্তি দেওয়া যায় তত ধরনের শাস্তি দেয়। কিন্তু ওই গরিবের হক আদায় করে, ওই গরিবের হক আরোপ করে যে বড় লোকের ছেলেরা, চেয়ারম্যানের ছেলেরা, এমপি মন্ত্রীর ছেলেরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদের ব্যাপারে কোনো বিচার নাই। তাহলে ওই পূর্ববর্তী বনি ইসরাইলদের বদ স্বভাব আমাদের মধ্যে পড়েছে কিনা? তাহলে বনি ইসরাইলরা তারা তাদের ন্যায় বিচারকে খেয়ে ফেলার কারণে, ন্যায় বিচারকে গোপন করার কারণে ধ্বংস হয়েছিল। ওই স্বভাবটা আমাদের মধ্যে আসছে, তাহলে কি আমাদের ধ্বংস অনিবার্য না?
আমাদের কি আল্লাহ তাআলা আমাদের উপর আরো বেশি করে রহমত নাযিল করবেন নাকি আল্লাহর গজব নাযিল করবেন? সুতরাং বেশি বেশি করে আল্লাহর রহমত পেতে হলে সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আরেকটা শক্ত কথা বলেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি আমার কাছে এসেছো, আমার গোষ্ঠীর একজন নারী চুরি করেছে, তার হাত কাটার সুপারিশটাকে রহিত করার জন্য। ওয়াইনুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, শুধুমাত্র আমার গোষ্ঠীর নারী ফাতেমা কেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আর তুমি আসছো আমার গোষ্ঠীর মেয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের বিরুদ্ধে গিয়েও ইনসাফ কায়েম করেছেন কিনা? তাহলে আল্লাহর রাসূলের এমন আদর্শ আমাদেরকে লালন করতে হবে কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন তো, না এমনিতেই তাকায় রইছেন? হ্যাঁ না কিছু বললেন? তো এরপরে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গিয়েও কি করছেন? ইনসাফ কায়েম করছেন। এরপরে দেখা যাবে আল্লাহর রাসূলকে সামাজিকভাবে ইনসাফের কথা বলছেন কিনা। ইনসাফের কয়েকটা স্তর রয়েছে। অনেক সময় নিজের ফ্যামিলির মধ্যে কিন্তু ইনসাফ করতে হয়। দেখা যায় সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় পুরা ফ্যামিলির মধ্যে যত ন্যায় বিচার আছে সব শাশুড়ির পক্ষে, পুত্রবধূর পক্ষে কোনো ন্যায় বিচার নাই। যত কথাই বলুক শাশুড়ি, সকল ন্যায় বিচার শাশুড়ির পক্ষে, পুত্রবধূর পক্ষে কোনো ন্যায় বিচার নাই। এরকম দেখা যায় বড় যা অন্যায় অনাচার করুক তার কোনো বিচার নাই, ছোট যে যত গৃহ হোক বা মাজলুম হোক তার বিরুদ্ধে যত শাসানো রয়েছে এগুলা। তো নিজের পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ইনসাফ কায়েম করতে হবে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে ইনসাফ করতে হবে, এরপরে সামাজিক ভাবেও ইনসাফ কায়েম করতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ভাবে কিভাবে ইনসাফ কায়েম করেছেন। সহিহুল বুখারী 2487 নম্বর বর্ণনা, আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আতানি আবি আতিয়াতান فقالت عمرة بنت رواحة لا أرضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم فأتى رسول الله صلى الله عليه وسلم فقال إني أعطيت ابني من عمرة بنت رواحة فأمرتني أن أشهدك يا رسول الله فقال أعطيت سائر ولدك مثل هذا فقال أعطيت سائر ولدك مثل هذا فقال لا قال اتقوا الله وعدلوا بين أولادكم قال فرجع فرد عطيته আল্লাহর রাসূলের সাহাবী হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোট্ট সাহাবী ছিলেন। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা আমাকে মহব্বত করে একটা দান করেছেন, একটা হাদিয়া দিয়েছেন। আমি তো ছোট মানুষ, কিছু বুঝি না। তখন আমার আম্মা আমরা বিনতু রাওয়াহা বললেন, আমার এই ছেলেকে যে একটা হাদিয়া দিয়েছো বাকিদেরকে দাও নাই, আমি এই ব্যাপারে খুশি হইতে পারলাম না, সন্তুষ্টি হইতে পারলাম না। আপনি আগে আল্লাহর রাসূলকে এই ব্যাপারে সাক্ষী রাখেন, গিয়ে বলেন আল্লাহর রাসূল এই ব্যাপারে কি বলেন। এজন্য হযরত বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট্ট ছেলে নুমানকে একটা হাদিয়া দিয়েছিলাম, একটা বাদী দান করেছিলাম। এখন তার মা এভাবে বলতেছে, আমি নাকি আপনাকে এই ব্যাপারে সাক্ষী রাখবো। আল্লাহর রাসূল বললেন, আতাইতা সাইরা ওয়ালাদিকা মিসলা হাযা, তুমি কি তোমার ছেলে নুমানকে যেই পরিমাণ দান করেছো তোমার অন্যান্য সন্তানদেরকে কি ওই পরিমাণ দান করেছো? নুমান ইবনে বাশীর বললেন, হযরত বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, শুধুমাত্র আমার ছোট্ট ছেলেকে মহব্বত করে দান করেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম,
অবশির, তুমি আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। তোমার এক ছেলে মহব্বত হতে পারে এক ছেলের প্রতি বেশি, তাই বলে কি তোমার সম্পত্তির অংশ দিয়ে দিবে তাকে বেশি, এমনটা হবে না। সন্তান একাধিক সন্তান থাকলে একাধিক সন্তানের প্রতি এক এক রকম মহব্বত থাকতে পারে, এটা দিলের বিষয়, কিন্তু তাকে আপনার সম্পত্তি বাড়িয়ে দিয়ে দিবেন অন্য সন্তানের তুলনায়, এই ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন যে সন্তান আপনার যেই পরিমাণ থাকুক, ওই সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করুক বা খারাপ ব্যবহার করুক, ওই সন্তান সে আল্লাহর কাছে এর জবাব দেবে। কিন্তু তুমি কোনো সন্তানকে তার প্রাপ্য অধিকারের চাইতে কম দিতে পারবে না। কম যদি দাও তাহলে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে পড়তে হবে। সুনান তিরমিজি 2117 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الرجل لا يعمل والمرأة بطاعة 60 ثم يحضرهما الموت فيضاران في الوصية فتجب لهما النار। আল্লাহর রাসূল বলেন, স্বামী স্ত্রী দুইজন 60 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করলো, 60 বছর ইবাদত বন্দেগী করার পরে তাদের মৃত্যুর সময় আসলো। মৃত্যুর সময় আসার পরে এমন একটা ওসিয়ত করলো যে ওসিয়ত তাকে জান্নাত থেকে নিয়ে তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। কি ওসিয়ত? সারা বছর ইবাদত করলেন, সারা জীবন ইবাদত করলেন, মরার আগ মুহূর্তে এমন একটা ওসিয়ত করলেন যে ওসিয়তের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কি ওসিয়ত? কিভাবে ওসিয়ত? যেমন আপনি মারা যাওয়ার সময় কি করলেন, আপনার ছোট ছেলের নামে, যে ছেলেটা আপনাকে লালন পালন করেছে, তার নামে আলাদা করে 2 কানে জমি লিখে দিয়ে এসেছেন, এর কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ বলতে হবে, এর কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আপনার মৃত্যুর দ্বার প্রান্তে আপনার এক নাতিকে বেশি মহব্বত করেন, অথচ আপনার ছেলেরা আছে, এখন কি করলেন যে ওই নাতিটাকে আমি বেশি মহব্বত করে তাকে আলাদা করে একটা জমি দিয়ে দেই, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। মৃত্যুর পরে ওয়ারিসদের উপর 3টা জিনিস ওয়াজিব। 1 নাম্বার ওয়াজিব হচ্ছে আপনি মারা যাওয়ার পরে আপনার যে ঋণ আছে ঋণগুলো পরিশোধ করা। এরপরে মৃত ব্যক্তির যে ওসিয়ত আছে, ওসিয়তটা যদি সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পরিমাণ হয় তখন আদায় করা ওয়াজিব। আর যদি কোনো ব্যক্তি তার পুরো সম্পত্তি আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু আসহাবাহু فجاءه صبي حتى انتهى إلى أبيه في ناحية القوم فمسح رأسه وأقعده على فخذه اليمنى قال فلبس قليلا ثم جاءته ابنته لهو حتى انتهت إلى أبيها فمسحت رأسها وأقعدها على الأرض فقال رسول الله صلى الله عليه وسلم فهلا على فخذك الأخرى فحملها على فخذه الأخرى فقال النبي صلى الله عليه وسلم الآن عدلت। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সামাজিকভাবে ইনসাফ কায়েম করেছেন দেখেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু মুরসাল সূত্রে একটি হাদিস বর্ণনা করেন, একবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস বলতেছেন। এমন অবস্থায় একটা ছোট্ট ছেলে বাচ্চা আসলো। ওই ছেলে বাচ্চাটা এসে তার বাবার কাছে দৌড়ে গেল। ওই বাবাটা ওই ছেলে বাচ্চার মাথায় হাত বুলিয়ে তাকে তার ডান রানের উপর বসাইল। এরপরে কিছুক্ষণ পরেই তার আরেকটা মেয়ে বাচ্চা আসলো। মেয়ে বাচ্চা আসার পরে ওই মেয়ে বাচ্চাটাকে তার বাবা তার মাথায় হাত বুলিয়ে জমিনের উপর বসাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা বন্ধ করে দিলেন। হাদিস বলা বন্ধ করে দিয়ে বললেন, ফাহাল্লা আলা ফাখিদিকাল উখরা, তোমার কি আরেকটা রান নাই? এক ছেলেকে ডান রানের উপর বসাইলে, মেয়ে আসলো, তুমি জমিনের উপর বসাইলে কেন? হয়তো ওই সাহাবী অসতর্কতা বশত বসাইছেন, ওনার হয়তো ওইদিকে খেয়াল নাই। সাথে সাথে সাহাবী ওনার মেয়েকে আরেকটা রানের উপর বসাইলেন।
তখন আল্লাহর রাসূল বললেন, আল আন আদালতা, এখন ইনসাফ করেছো। এই সকল হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এসব হাদিসের দ্বারা আমরা বুঝতে পেরেছি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, নিজের বিরুদ্ধে গিয়েও ইনসাফ কায়েম করতে হবে, গোষ্ঠীর বিরুদ্ধে গিয়েও ইনসাফ কায়েম করতে হবে, সামাজিকভাবে ইনসাফ কায়েম করতে হবে, এমনকি প্রত্যেকটা মা বাবা তার প্রত্যেক সন্তানের ব্যাপারে ইনসাফ কায়েম করতে হবে। এক সন্তানকে বেশি দিবে আর এক সন্তানকে কম দিবে, এরকম সুযোগ ইসলাম দেয় নাই। ইসলাম যে শুধুমাত্র মাতা পিতার হক সম্পর্কেই, সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কেই যে বলেছে এরকম না, মা বাবারও সন্তানের উপর দায়িত্ব কর্তব্য রয়েছে। সন্তান যেভাবে তার দায়িত্ব এবং কর্তব্য পালন না করার কারণে জাহান্নামে জ্বলতে হবে, মাতা পিতাও তার সন্তানের দায়িত্ব এবং কর্তব্য পালন না করার কারণে ওই মাতা পিতাকেও জাহান্নামের লাকড়ি হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু